প্রফেসর ইউনূস ১.৫ বছরের শাসনে সবথেকে ভয়াবহ কাজটা একেবারে ক্ষমতার শেষ বেলায় এসে করেছেন। সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি। আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করার ফলে নতুন সরকারকে যে একেবারে আগুনের সাগরে ফেলে গিয়েছেন তিনি, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই পরিষ্কার চিত্রটা আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের যে চিঠি, অভিনন্দনের নামে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় চিঠি লিখেছেন যে তার সঙ্গে চুক্তি বাস্তবায়ন করতে হবে, ব্যবসার চুক্তি করতে হবে, সামরিক প্রতিরক্ষা চুক্তি করতে হবে, এই যে ভাষা, এই ভাষাই বলে দেয় প্রফেসর ইউনূস তার শেষ সময়ে এসে ক্ষমতা থেকে যাওয়ার মাত্র ২-৩ দিন আগে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করে দেশকে একটা মহাসাগরের মধ্যে ফেলে গেছেন। এবং অভিযোগ আছে সেই ব্যাপারে তিনি রাষ্ট্রপতির সঙ্গে কোনো পরামর্শ করেননি, রাষ্ট্রপতিকে ইনফর্মও করেননি। এটা কি দেশদ্রোহিতা না? রাষ্ট্রপতি আজকে কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে সেই অভিযোগটা তীব্র আকারে করেছেন। চলুন একটু বুঝে দেখি রাষ্ট্রপতির অভিযোগটা কি ছিল, গণমাধ্যম কি বলছে, এবং এই চুক্তির ফলে, না জানিয়ে গোপন চুক্তির ফলে নতুন সরকারের জন্য পথ চলাটা কত কঠিন করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতিকে না জানিয়ে যে চুক্তি, সেই চুক্তি দেশদ্রোহিতার সামিল হয়ে যেতে পারে। গণমাধ্যমগুলো নানাভাবে কালের কণ্ঠের এই সাক্ষাৎকার, বিশাল সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম, দেশের বিদেশের বিভিন্ন গণমাধ্যম চুলচেরা বিশ্লেষণ করছে বিভিন্ন ছোট ছোট বিষয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে বিদেশি চুক্তি। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতিকে জানায়নি, এমনকি চুক্তির পরেও রাষ্ট্রপতিকে ইনফর্ম করেনি, চুক্তির আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেনি। অথচ এই ধরনের বহির্বিশ্বের সঙ্গে কোনো চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাটা ম্যান্ডেটরি ব্যাপার। কি বলছে গণমাধ্যম? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে না জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ রাষ্ট্রপতি নিজেই তুলেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা, তাকে অবহিত করার যে সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা মানা হয়নি। অর্থাৎ সংবিধান বলছে রাষ্ট্রপতিকে অবহিত করতে হবে। তার মানে এখানে স্পষ্ট সংবিধান লঙ্ঘন করা হয়েছে, আর সংবিধান লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সর্বশেষ চুক্তি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, না, কোনো কিছুই আমি জানি না। এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটোখাটো হোক আর বড় কিছু হোক, পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, কিন্তু তিনি তা করেননি। তার এই বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে আড়ালে রাখা হয়েছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে সমন্বয় হয়নি বলেও তিনি দাবি করেছেন। উনি যে প্রধান উপদেষ্টা হলেন, সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি, কিন্তু পরে তিনি আমার সঙ্গে যেভাবে সমন্বয় করেননি, একবারের জন্যও আমার কাছে আসেননি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেছেন রাষ্ট্রপতি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, শেষ বেলায় এসে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দিতে চাওয়া, শেষ পর্যন্ত বিভিন্ন চাপে সেটা করতে না পারা, অন্যান্য 2-3টা ছোটোখাটো বন্দর দিয়ে দেওয়া বিদেশিদের হাতে, কোনো চুক্তি, চীনের সঙ্গে সামরিক যে ড্রোন তৈরি করার কারখানার চুক্তি, কোনো চুক্তি, পাকিস্তান থেকে সে যুদ্ধবিমান কিনবে, আমেরিকা থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত, আমেরিকার সঙ্গে চুক্তিতে কি কি আছে সেটা জনগণকে না জানান আপনি, কিন্তু রাষ্ট্রপতিও জানবে না। রাষ্ট্রপতিকে না জানিয়ে, রাষ্ট্রের প্রধানকে না জানিয়ে আপনি বিদেশের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করে দেবেন, আর সেটা বাংলাদেশের জনগণকে মেনে নিতে হবে, এটা তো হয় না। আর সেই চুক্তির ফলে নতুন সরকার একটা অথৈ সাগরের মধ্যে পড়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যার প্রমাণটা আমি প্রথমেই বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যে ল্যাঙ্গুয়েজে তারেক রহমানকে
প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানানোর পরিবর্তে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, এই চুক্তি করো, ওই চুক্তি করো, এই বাস্তবায়ন করো, এই চুক্তির দ্রুত বাস্তবায়ন করো, এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজই বলে দেয় যে প্রফেসর ইউনূস আমাদের দেশটাকে আমেরিকার কলোনিতে পরিণত করতে চেয়েছিলেন। এবং তিনি যে ডিপ স্টেটের মিশনে এখানে এসেছিলেন, এই চুক্তিগুলোই বলে দেয় তার দৃষ্টান্ত। এই সকল কাজগুলো, এই যে দেশবিরোধী চুক্তি, অথচ তার সরকার এবং তিনি বারবার বলে এসেছেন যে শেখ হাসিনা দেশবিরোধী, দেশকে বিক্রি করে দেওয়ার চুক্তি করেছে, শত শত চুক্তি করেছে ভারতের সঙ্গে। তার সরকার আসার পরে 18 মাসে শেখ হাসিনার ভারতের সঙ্গে করা চুক্তি একটিও তিনি প্রকাশ করতে পারেননি। তার মানে মিথ্যা প্রোপাগান্ডা করেছেন। মিথ্যা প্রোপাগান্ডা পূর্বের সরকারের ক্ষেত্রে তিনি করেছেন, করে নিজেই দেশ বিক্রির চুক্তি করেছেন আমেরিকার সঙ্গে। এখন যে আলোচনাটা চলছিল যে তার মানে ওই যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা, মেটিকুলাস ডিজাইনে মাহফুজ আলম এই আন্দোলনটা পরিচালনা করেছে, এই যে ঘটিবুঝটা জনগণকে দিতে চেয়েছেন, আদতে সেটা ছিল মিথ্যা কথা। মেটিকুলাস ডিজাইনের জনকটা তিনি নিজেই। মেটিকুলাস ডিজাইন তিনিই করেছেন, কিভাবে আগের সরকারকে সরিয়ে তিনি নিজে ক্ষমতায় আসবেন, রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, সেই মেটিকুলাস ডিজাইনটা তিনি নিজে করেছেন। তিনি নিজে এই দেশটাকে আমেরিকার কলোনিতে পরিণত করতে চেয়েছেন। এই অভিযোগগুলো অনেকেই যে করছিলেন, তাহলে কি আমরা ধরে নেব যে এখন সেই অভিযোগগুলো সত্যে পরিণত হচ্ছে? আমরা বিশ্বাস করতে চাই না যে সেই অভিযোগগুলো সত্যে পরিণত হতে পারে, কারণ আমরা আস্থা রাখতে চাই যে আমার দেশের নোবেলজয়ী, আমার দেশের এত বড় একজন সম্পদ, তিনি কি দেশবিরোধী কাজ করতে পারেন? তিনি কি দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার চুক্তি করতে পারেন? এটা কি বিশ্বাসযোগ্য? যারা সমালোচনা করছিলেন এতদিন ধরে, তাদের কথা আমরা এভাবেই উড়িয়ে দিচ্ছিলাম। কিন্তু এখন বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে? মহামান্য রাষ্ট্রপতি নিজে বলছেন যে এত কিছু, কোনো কিছুই রাষ্ট্রপতিকে তোয়াক্কা করা হয়নি, রাষ্ট্রপতিকে ইনফর্ম করা হয়নি। রেজাল্টটা কি হবে? রেজাল্টটা যেটা হবে সেটা হচ্ছে যে নতুন সরকার, তারেক রহমানের যে সরকার, সেই সরকার প্রতি পদে পদে এখন ধাক্কা খাবে প্রফেসর ইউনূসের নিয়ে রাখা সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে যখন তারা বাধ্য হবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।